বৃহস্পতিবার জামুরিয়ার শ্রীপুর এরিয়া স্টেডিয়ামে সরকারি জনসভা করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন এদিন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর 1টা নাগাদ জামুরিয়ার সভাস্থলের থেকে কিছুটা দূরে হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এরপরই মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই উপস্থিত জনতার মুহুর্মুহু রোল ওঠে করতালি ও স্লোগানের। এদিন সভার শুরুতেই নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী রানীগঞ্জের প্রসঙ্গ টেনে বলেন, রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, আর এই ধসপ্রবণ এলাকার মানুষদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য বদলাতেই হবে বাসস্থান। তার জন্য জামুরিয়ার কাছে রাজ্য সরকার তৈরি করে দিয়েছে 45,000 বাড়ি। সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী করজোড়ে রানীগঞ্জবাসীকে আবেদন জানিয়ে বলেন, ধসের কবলে পড়ে প্রাণ হারাতে পারেন রানীগঞ্জের হাজার হাজার মানুষ। বিজেপি সিপিএম এর কথা শুনবেন না। রানীগঞ্জবাসীদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে নতুন রানীগঞ্জ। জামুরিয়ায় এই প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। ধসপ্রবণ এলাকার মানুষদের জন্য 45,000 বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। আপনাদের প্রাণ বাঁচানোর কাজ করছে রাজ্য সরকার, কিন্তু সেই বাড়ি না নিতে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দিচ্ছে বিজেপি। রানীগঞ্জের মানুষের কাছে তিনি আবেদন জানিয়ে বলেন, নিজেদের প্রাণ বাঁচাতে সরকারকে সাহায্য করুন। रानीगंज में मेरे को मिनती होगा, उधर में धस प्रवण एरिया है, धस प्रवण एरिया जे कोनो समय धस नामते पारे। हम लोगों ने 45,000 घर बना रहे हैं, 45,000 बाड़ी हमरा तैरी करছি हाउसिंग डिपार्टमेंट থেকে। आपका अपना के लिए, आपका परिवार के लिए, आपका जिंदगी बचाने के लिए इसको साथ देना जरूरी है। यदि अपना साथ ना दें, कभी भी अगर धस हो जाएगा तो पूरा जिंदगी बर्बाद हो जाएगा, और बहुत साल से इसका पूरा इंडिकेशन है। আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে, এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনকেও বলবো এই কাজটা ইমিডিয়েট করতে এবং মানুষকে সাথে নিয়ে। मेरे को पास खबर है बीजेपी का नाम पे, कभी सीपीएम का नाम पे और कभी कांग्रेस का नाम पे कहते हैं आप मत जाओ, वो हाउसिंग आप मत लो। अरे मत लो तो ठीक है, लेकिन जब जिंदगी बर्बाद हो जाएगा तो अब क्या करेगा? अगर उसका एरिया में आप बैठा रहेगा, कभी भी भूकंप आ जाए तो धस हो जाए तो पूरा एरिया नष्ट हो जाएगा, हजारों लाखों करीब लोगों को मृत्यु हो जाएगा। बीजेपी का बात मत सुनिए, सीपीएम का बात मत सुनिए, कांग्रेस का बात भी इधर में मत सुनिए। आपका जिंदगी बचाइए, हम आपका साथ में है। आपका ऊपर जबरदस्ती कुछ नहीं होगा, आपका साथ मिलके ही हमें काम करने चाहती हूँ, जैसे आपको भी जिंदगी बर्बाद ना हो। सरकारी खर्चा में आपको जो जगह है आपको पुनर्वासन हम कर देंगे, सरकारी खर्चा में आपको घर बना देंगे, जैसे आप अच्छा रहे जिंदगी। এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, পাশের ধানবাদে গিয়ে জিজ্ঞাসা করুন কি কি কাজ হয়েছে উন্নয়নের। আমরা কাজ করি আর বিজেপি কেবল করে দাঙ্গা। বলেন, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা একসময় একসাথে মিলে ছিল এই রাজ্যে, সেই পুরনো সম্পর্ককে আবার স্থাপন করতে হবে আমাদের। তিনি বলেন, আসানসোল রয়েছে সম্মানের চূড়োয়। বলেন, এবার ঝাড়খণ্ডের কয়েকটি রাজ্যে লড়বো আমরা আসানসোলের সঙ্গে, তার ফলেই সম্পর্ক ভালো হবে রাজ্যের। বিজেপিকে তোপ দিকে বলেন, ভোটের জন্য আমরা ভাগাভাগি করি না ধর্ম নিয়ে বিভেদ। বলেন, আমরা ছট পুজোয় যেমন ঠেকুয়া খাই, গুরুদুয়ারায় গিয়ে খাই হালুয়া, আমরা রমজানে রাখি রোজা। তিনি বলেন, ঝগড়া করে বাড়বে বিভেদ, ঝরবে রক্ত, জীবনের আরেক নাম একতা, তাই একসঙ্গে থাকার বার্তা দেন এদিন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সভা মঞ্চ থেকে এদিন আগামী লোকসভা নির্বাচনে দিল্লি সরকার বদলানোর ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসানসোলের জন্য অনেক উন্নয়ন করা হয়েছে, আমরা যা করেছি আগের সরকার তা করতে পারেনি। ये हिंदुस्तान का एक ही जगह है बंगाल में, जिसपे चाहे बंगाली हो और हिंदी भाषी हो, एक साथ में एक कट्टा होके हम लोग रहते हैं। खाली चुनाव के लिए बंगाली हिंदी भाग बंटवारा कर दो, ये हम कभी नहीं करते हैं। हम हर तरह हर दफे हम सबको साथ एक साथ में मिलजुल के रहता है, ये हमारा देश का परंपरा है। इसको एडजेसेंट देखो, धनबाद डिस्ट्रिक्ट है, जाके पूछो क्या काम हुआ है। उधर में बीजेपी का गवर्नमेंट है, कुछ नहीं है, गड़बड़ छोड़ के और कुछ
कुछ नहीं होता है, खाली दंगा बनाता है, दंगा फसाद करते हैं और गुंडागर्दी करते हैं और कुछ नहीं करते हैं। काम करना जिसको नहीं आता है उसको क्या बोलता है? नहीं है जिनको उभरते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। कोई काम नहीं आता है, कोई काम आता ही नहीं है उसका, तो काम कैसा करे? खाली दंगा फसाद बना के चाहते हैं कि आसनसोल में गड़बड़ हो। आसनसोल में गड़बड़ होने से आम जनता को काम कैसे होगा? आसनसोल में कितना इंडस्ट्री बनाया, डीवीसी को फिर हम 4000 एकड़ जमीन दिया है। মুখ্যমন্ত্রী এদিন সভায় কুলটি ও জামুরিয়া প্রসঙ্গে বলেন, কুলটি এবং জামুরিয়ায় পানীয় জলের সমস্যা রয়েছে, সমস্যা সমাধান যাতে করা যায় তার জন্য কাজও চলছে দ্রুত গতিতে। দুর্গাপুর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসিকে 4000 একর জমি দিয়েছে রাজ্য সরকার, অন্ডালে হয়েছে বিমানবন্দর। পাশাপাশি বলেন, ডিপিএলকে পুনর্গঠন করা হবে, না হলে ডিপিএলকে বাঁচানো যাবে না। অন্যদিকে কৃষি প্রধান পূর্ব বর্ধমানের কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষকদের কথা ভেবে বর্ধমানের কৃষকদের খাজনা মুকুব করেছে রাজ্য সরকার, জমি মিউটেশনের জন্য টাকা লাগবে না আর কৃষকদের। তিনি বলেন, মোটা ভাত ও কাপড় সকলকে দিতে চায় রাজ্য সরকার, তাই 2 টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে রাজ্যের 8 কোটি মানুষকে। রাজ্যের 1,70,00,000 সংখ্যালঘুকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। সব সম্প্রদায়ের কন্যাশ্রীদের জন্য করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে কলেজে পড়াশুনো করলেই ছাত্রীরা পাবে কন্যাশ্রীর টাকা। কেন্দ্রকে ভৎসনা করে বলেন, আইসিডিএস কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে কেন্দ্র। 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ারকে কর্মসংস্থান দিয়েছে রাজ্য, বাড়ানো হয়েছে প্যারা টিচারদের মাসিক বেতনও। পাশাপাশি এই সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন অন্ডাল ব্লকের নীলকণ্ঠ এবং পাণ্ডবেশ্বর ব্লকের শঙ্করপুর 33/11 কেবি বিদ্যুৎ সম্পন্ন সাবস্টেশনের। উদ্বোধন করেন রানীগঞ্জ ব্লকের ঝাটিডাঙ্গা ও জামুরিয়া ব্লকের বালানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। উদ্বোধন করেন ফরিদপুর ব্লকে ডিভিসি ক্যানেল ব্রিজের। আসানসোল পুর নিগম এলাকায় রবীন্দ্র ভবনের সংস্কারের উদ্বোধন করেন আসানসোলের কালীপাহাড়িতে 2টি উদ্যানের উদ্বোধন। অন্ডাল ব্লকে পানীয় জল সরবরাহের জন্য শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত ওভারহেড ট্রাক, সাবমার্সিবল পাম্প ও পাইপলাইনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন আসানসোল পুর নিগম এলাকার চৌরঙ্গি তদন্ত কেন্দ্রের। এছাড়াও শিলান্যাস করেন আসানসোল পুর নিগম এলাকার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমি বিল্ডিং এর সম্প্রসারণের। উদ্বোধন করেন আসানসোল শহরের প্রধান প্রবেশদ্বারের। শিলান্যাস করেন অন্ডাল সমষ্টি উন্নয়ন কার্যালয়ের উন্নতিকরণ ও সংস্কারের। পাশাপাশি দুর্গাপুর পুর নিগম এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারেরও শিলান্যাস করেন এদিন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করেন বারাবণী, দুর্গাপুর ও ফরিদপুর ব্লকের মোট 4টি কমিউনিটি হলের। পাশাপাশি পরিষেবা প্রদান করেন কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পের সাইকেল, সবুজশ্রী, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের। প্রদান করেন হেলমেট, কিষাণ ক্রেডিট কার্ড, সামাজিক সুরক্ষা যোজনা, দুস্থ অসহায় মহিলাদের আবাস, বাংলা আবাস যোজনা, আশ্রম হোস্টেল ছাত্রদের জন্য কিট, স্বনির্ভর দলকে সহযোগিতা, স্কুলে মাল্টি জিম স্থাপনের জন্য আর্থিক সহায়তা, মৎস্যজীবীদের হাঁড়ি, লোকপ্রসার প্রকল্পের ভাতা প্রভৃতি। মুখ্যমন্ত্রীর এই সভায় এদিন অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, সাংসদ মমতাজ সংঘমিতা, ছিলেন সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তাপস বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চ্যাটার্জি, বিশ্বনাথ পারিয়াল প্রমুখরা। পাবলিক টাইমস।